মাত্র একটা ছোট্ট অভ্যেস আপনাকে তৈরি করতে হবে, তাহলেই ঘটবে মিরাকেল। আপনার জীবন আমূল বদলে যাবে। এই কথাটি কি আপনি বিশ্বাস করছেন? আপনি একবার অভ্যাসটি পালন করেই দেখুন না, দেখবেন আপনার জীবন কোথা থেকে কোথায় চলে গেছে। আপনার জীবনের উন্নতি দেখে আপনি নিজেই স্তম্ভিত হয়ে যাবেন। আপনার ভালো কাজের ফল ভালো হবেই, এ তো চিরন্তন সত্য। আপনার কর্মব্যস্তময় জীবন, সেই কর্মব্যস্তময় জীবনকেই করে তুলুন আপনি তপস্যা, আর আপনার তপস্যার ফল আপনি একদিন ঠিক পাবেন। কর্মব্যস্ততার জন্যে আপনি সারা দিনে ঈশ্বরের নাম স্মরণ করতে পারেন না, সময় পান না, অথবা আপনার খেয়াল থাকে না। কিন্তু আপনি যখন দিনটি শুরু করেন, সকালবেলায় উঠেই আপনি যদি তার নাম নিয়ে দিনটি শুরু করতে পারেন, তাহলে আপনার সেই দিনের প্রত্যেকটি কর্ম তাঁকে সমর্পণ করা হয়ে যাবে। আপনার কর্মই হবে আপনার তপস্যা। তাই তো শ্রীমা বলেছেন, তাঁকে ডাকো। তাঁকে ডাকলেই তিনি সাড়া দেবেনই। একাগ্র মনে যদি ঘুম থেকে উঠে তার নাম মনে মনে 10টি বার স্মরণ করো, তাহলে তুমি লক্ষ্য করবে তোমার মনের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন হচ্ছে। মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ অনুভব করবে তুমি। আর তখন তুমি সারাদিনে যে কাজই করো না কেন আনন্দের সাথে করতে পারবে। আর আনন্দের সাথে যে কাজ করা হয় সেই কাজ যে ভালো হবে এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। শঙ্করাচার্য বলেছিলেন যে মন আর ইন্দ্রিয়গুলোর একাগ্রতাই হলো পরম তপস্যা। মানুষ তপস্যা করে কিছু লাভ করার জন্যে। তপ এই শব্দটির সাথে যুক্ত থাকে ত্যাগ এবং কৃচ্ছতার ধারণা। যখন অনেক বড় কিছু লাভ করতে চায় মানুষ, তখন ক্ষুদ্রতরকে পরিত্যাগ করতে হয়, আর তার জন্যে কঠোর প্রচেষ্টাই হলো তপস্যা। আর এই তপস্যা যদি আনন্দের সাথে করা যায়, এর চেয়ে ভালো আর কি হতে পারে। তাই তো শ্রীমা বলেছিলেন, অত ভাবতে হবে না, তোমরা তাঁর নাম করে কাজ করো, তবেই হবে। কারণ তিনি যে গুরুর গুরু, মহাগুরু। আর গুরুবাক্য পালন করলে জীবন যে সুন্দর হবেই। শ্রীমা সারদা দেবী নিজে মুখেই বলছেন, নরেনের কি সাধ্য ছিল বলতো? তিনি যে তার ভেতরে ঢুকে এই সমস্ত কাজ করালেন, তবেই না নরেন এত কিছু করতে পারল। মা বলছেন, গুরুর সেবা করতে হয়। আর গুরুর সেবা কি জানো? গুরু সেবা হচ্ছে গুরুর অনুগত হয়ে তার ইচ্ছে মতো তার কাজে সমদরদি হয়ে তাকে সাহায্য করা, তার কাজকে সহজ করে দেওয়া, তার প্রসন্নতা বিধান করাই হলো তার আসল সেবা। অহংকার বশে সেটি না করে যদি উল্টোটি করো, তাহলে যে তিনি রুষ্ট হন। গুরুকে রুষ্ট করা মহা অন্যায়। মা বলছেন যে দেখো, যদি ভালো কাজটি করো, তাহলে ভালো কাজটি করা ভালো। ভালোটি করলে ভালো থাকে, আর মন্দটি করলে কষ্ট পেতে হয়। সবসময় একটি কথা মনে রাখবে, মুখকে কখনো ময়লা করতে নেই। কাউকে যদি তোমরা গালমন্দ করো বা কথা বলো, তাহলে আর কি হয় জানো? অন্য কারোর তো কিছু হয় না, তোমার নিজের মুখটিকেই তুমি ময়লা করে ফেলো, আর তার ফল ভোগ যে তোমাকেই করতে হবে। মনে রেখো সবসময় যে মানুষ নিজের কর্মের ফল ভোগ করেই। এই জন্যে অন্যকে দোষী না করে তার কাছে প্রার্থনা করো, তার উপরে নির্ভর করে থাকো। যে তার উপরে নির্ভর করে তিনি তার ভার ঠিক নেন। তবে কি জানো, তার নাম যে নিতে হয়, তার নাম নিয়ে তপস্যা করতে হয়, তবে তো তিনি সাড়া দেন। তপস্যা এবং বিদ্যা, এই দুয়ের সাহায্যে আমাদের আত্মজ্ঞান লাভ হয়। তপস্যায় কি হয় জানো? তপস্যার মধ্যে দিয়ে তোমাদের পাপের আসক্তি ধীরে ধীরে কমতে থাকবে, আর জ্ঞানের মধ্যে দিয়ে মুক্তি লাভ হবে। তাই এই দুটো জিনিসের বড্ড প্রয়োজন। আর তার নাম নিলে তিনি যে তোমাদের দিব্যচক্ষুটি খুলে দেবেন, তিনি যদি কৃপা করেন, তবে আর তোমাদের চিন্তা কিসের। ঠাকুরের নাম নিয়ে জীবনকে সুন্দর করে তুলুন। ঠাকুরের নামে জীবনের প্রত্যেকটি দিন, প্রতিটি মুহূর্তকে আপনি উপভোগ করুন। আপনার সমস্ত কর্ম, সে ভালোই হোক বা মন্দ, সব কিছুর অঞ্জলি দিন ঠাকুরের চরণে। দেখবেন আপনার সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা
আপনার মনের সমস্ত ভয় ধীরে ধীরে কেটে গিয়ে জীবন হয়ে উঠেছে অনেক সুন্দর, অনেক স্বচ্ছ। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন, তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।